ভাবনা আপনাদের। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। চলুন, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমাকে ভুল বুঝবেন না কেউ। কোরআনে লেখা আছে, আমার কথা নয়, কোরআনের কথা। কোরআনে লেখা আছে মসজিদের দায়িত্ব কে নেবে, মসজিদ কমিটি কারা হবে। বলবো বলবো শোনেন, মসজিদ কমিটি কারা হবে। কোরআনে লেখা আছে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা? আজকের বাড়ি থেকে ভাববেন আপনার মধ্যে এই 5টা গুণ যদি থাকে তাহলে মসজিদ কমিটি হতে যাবেন, আর যদি না থাকে খবরদার যাবেন না, বলে দিচ্ছি। মসজিদে গিয়ে মারামারি ঝগড়া করবেন না। কি কি কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি, রেফারেন্সটা 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে। বাস, কি আরবিটা পড়ছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই সহজ সরল বাংলা মানেটা বলছি। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে, ওই লোকটা মসজিদ কমিটি হতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হলো ওই লোকটাকে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নম্বর, ওই লোকটাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মসজিদ কমিটি নামাজই পড়ে না, ঠিক না ঠিক? বাড়ি থেকে ভাববেন এগুলো। 4 নম্বর, অসুবিধা হচ্ছে আপনাদের? 4 নম্বর, ওই লোকটা যাকাত আদায় করতে হবে, যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরিব হলে আদায় করতে হবে না। কোরআনই বলছে, আল্লাহ বলছেন, আমি বলি যাকাত আদায় করতে হবে, যদি যাকাত ফরজ হয়, গরিব হলে আদায় করতে হবে না। অনেক আজ মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, হিসেব চাইলে খালি পালাচ্ছে, 30 বছর কোনো হিসাব নাই। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের অর্থ, সব সম্পদগুলো নিজে আত্মসাৎ করে খাচ্ছে। খবরদার নয়, আল্লাহর ঘরের মাল আপনি যদি 1 ফোঁটা খেয়েছেন, আপনার পেট থেকে কিভাবে নেবে কিয়ামতের মাঠে আল্লাহ যিনি ভালো জানেন। 5 নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটাই হবে যে লোকটা এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ আপনার মধ্যে যদি থাকে আপনি মসজিদ কমিটি হতে যাবেন, আর যদি না থাকে খবরদার যাবেন না। আমার বাপেরা, বাস্তব কথাটাই আমি বললাম, কথা আমায় ভুল বুঝবেন না। চলুন।